সত্যি যদি এই ছেলের সাথে কেউ থেকে থাকো তাহলে তার শরীরে প্রবেশ করো, আমার সাথে কথা বলো সরাসরি। কে তোমরা, কেন আসছো? সে তোমাদের কোনো ক্ষতি করেছে, কোনো অন্যায় করেছে যেটার কারণে তোমরা তার ক্ষতি করতেছো? অথবা তোমরা কি তাকে পছন্দ করো, ভালোবাসো, মহব্বত করো, এই জন্য আসছো? এই ছেলে একটু আগে বলেছে তার ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, চলাফেরা সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, কোনো কিছু করতে দাও না তোমরা। যদি ভালোবেসে থাকো, তাকে পছন্দ করে থাকো, তাহলে তার কাজে কর্মে তোমরা আরও বেশি হেল্প করবা, সেই জন্য তাড়াতাড়ি বড়লোক হয়, ব্যবসা বাণিজ্য ভালো হয়। তোমরা সেটা না করে তার ক্ষতি করতেছো। এবং একটু আগে বলতেছিল এই ছেলের শরীরে তোমরা সব সময় থাকো। তাই তোমাদেরকে কথা বলতে বলতেছি, কেন এসেছো, তোমাদের নাম কি, তোমরা নারী না পুরুষ, আমার কাছে খুলে বলো। فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله। আপনি কাউকে দেখতে পাচ্ছেন চোখ বন্ধ অবস্থায়? না, এই মুহূর্তে আপনার চোখগুলো কি লাফায়, মিটমিট করে, খুলে যেতে চায়? চোখটা লাভ আছে। মাথা, শরীর ভার হয়ে যাচ্ছে? এই মুহূর্তে আপনার খারাপ লাগতেছে? না, এখন জিনগুলো কোথায় আছে আপনার বুঝতে পারতেছেন? আমার শরীরে আছে। আপনার শরীরে আছে? শরীরে কোন জায়গায় আছে? আমি বেশি ওই অনুভূতিটা পাই, ধরেন পেটে বেশি লড়াচড়া করে, পেটে আর কান দুটা মানুষ সেটা যেরকম লড়াইলে যেরকম হয়। ওরা কি আপনার কথা শোনে? আমি তো এখন চেক করলাম, ঝাড়ফুঁক করলাম, তাদেরকে হাজির করে কথা বলার জন্য চালান দিলাম, ওই তাদেরকে তো খুঁজে পাচ্ছি না। আপনি ডাক দেন দেখি, কথা বলতে বলেন দেখি। শঙ্করানী, তোমার নাম কি? তোমার নাম কি? তুমি কি মহিলা না পুরুষ? হ্যাঁ, এই যে সাপের মতো করতেছো, তুমি কি সাপ, মনসা? তুমি কোথা থেকে আসছো বলো তো? কোথা থেকে আসছো? তার উপরে কেন আসছো? ভালো লাগছে আসছে। হ্যাঁ, ভালো লাগছে আসছে। কেউ তোমাকে পাঠিয়েছে তার ক্ষতি করার জন্য? কেউই আমাকে পাঠায় না। আচ্ছা, তোমার আস্তানা কোথায়, কোথায় থাকো তুমি? সরকারি ফার্মে। হ্যাঁ, সরকারি ফার্মে 10 নম্বর কোয়ার্টার। সরকারি ফার্মে 10 নম্বর কোয়ার্টার কোথায়? মুলাডুলি। হ্যাঁ, মুলাডুলি। মোলাটুলি, ঢাকা? পাবনা জেলা মুলাডুলি। পাবনা জেলা? এর বাড়ি কি পাবনায়? নাটোর জেলা, পাবনা জেলা সীমান্ত। আচ্ছা, তুমি যদি তাকে পছন্দ করে থাকো, বেশ ভালো কথা, তাহলে তার জীবনের উন্নতি তুমি করে দিবে। সে যেন টাকা পয়সা উপার্জন করতে পারে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে, ভালো থাকতে পারে। সেগুলো না করে তার ব্যবসা বাণিজ্য, সে যতটুকু কাজকর্ম করতো সেটাও বন্ধ করে দিয়েছো, কারণটা কি? হুম? ওগুলো আমার পছন্দ না, তাই ওকে করতে দিই। তোমার কি পছন্দ? কোন ব্যবসা বাণিজ্য, কিভাবে ইনকাম করলে সে ইনকাম করতে পারবে? তার তো লাইফ কাটাইতে হবে, তার তো ইনকাম করতে হবে। কি করতে পারে সে? তোমার অনুমতি কোথায় আছে বলো দেখি। হুম? তাকে ইনকাম করতে হবে কেন? যেহেতু তুমি ভালোবাসো, তুমি তাকে টাকা পয়সা দাও, তার জীবনের সমস্ত প্রয়োজন তুমি মিটাও। ফকিন্নি, তোমার কি কোনো টাকা পয়সা নাই? আছে। তো দাও, তাকে দাও, সেটা দিয়ে সে চলুক। ওকে যে নিরামিষ খাইতে হবে। নিরামিষ? নিরামিষ খাওয়ার সাথে টাকা পয়সার কি সম্পর্ক? আছে, ওটা আমলের সাথে সম্পর্ক আছে। আসলে জিনদের কোনো টাকা পয়সা থাকে না, আর জিনেরা মানুষদেরকে কোনো টাকা পয়সা দিতেও পারে না।
সে কি হিন্দু যে নিরামিষ নিরামিষ খাবে? ওগুলো আপনি বুঝবেন না। আমি বুঝবো না? আমি তোমাদের মতো হাজার হাজার জিনকে সাইজ করি আর আমি বুঝবো না? তাহলে সাইজ করেন, আমি চলে গেলাম। আচ্ছা, এই যে আপনি কথা বললেন এতক্ষণ ধরে, এই কথাগুলো কি আপনার মনে আছে? আমার সেন্স থাকে, হুম? সেন্স থাকে, প্রথম শুরু থেকে সেন্স থাকে। আপনাকে কখনো নিরামিষ খাইতে বলছিল? হ্যাঁ, এটা বলছে। কয়দিন খাইছিলেন নিরামিষ? নিরামিষ একদিনও হয়। কি খান আপনি? আমরা সবাই যা খাই তাই খাই, স্বাভাবিক স্বাভাবিক। আচ্ছা, আপনি কাজকর্মে গেলে কি সমস্যা হয় আপনার? আমি কাজ কামে গেলে যেমন ধরেন ধৈর্যের কাজ করি, তো আমার মানে অলস বানায়। হুম, ধরেন আমরা একসঙ্গে হয়তো 4-5 কাজ করতেছি, একজন ছিল আছে 50টা, আমার ধরেন 20টা সেলাই করার জন্য, মানে 30টাই আমার কাজ খুব স্লো করে দেয়। স্লো করি। আর আমার মনটা স্থির থাকে, এমনি রাস্তাঘাটে চলাফেরা এদিকে কোনো সমস্যা নেই। আর আমি কিছু ঝাড়ফুঁকাও করি, কিন্তু এই কাজগুলা কি করে, হয়তো একজনের মাথা ব্যথা হয়েছে, হয়তো আমি একটা ঝাড়া দিচ্ছি, মানে নষ্ট করে দিচ্ছি। আর আগে তো আমার হাত দিয়ে আমি চড়াতাম, এতই ভাই বলতেছে আমাকে একটা মাথা ধরে আপনি তো মাঝে কবিরাজি করছেন নাকি? কবিরাজি করছেন, ঝাড়ফুঁক করছেন, গাছ না ওষুধের ব্যবসা করছেন। গাছের চিকিৎসাটাই করেছি। এত কিছু করার পরেও আপনি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারেন না, এটা কেমন হলো? ঘটনা হলো, এই সমস্ত কাজে গেলে তো আসলে কিছু শরীর বন্ধেরও প্রয়োজন আছে, একটা সেফটির প্রয়োজন আছে, প্রত্যেকটা জিনিসের একটা সেফটি আছে। সেটা সেটা না, সেটা যদি না সেটা পারেন আমি আপনি, কারোর কাছ থেকে পাই না, এবং কোনো ওস্তাদ আমাকে দেয় না। সেটা না পারলে আপনি এই কাজ করতে গেলেন কেন? সেটা তো ধরেন আপনার কাছে ধরেন আমি আসছি, কথাই বলতেছি হুম, যে আপনি একজন ওস্তাদ, আপনার কাছে আমি আসছি, এখন আপনি আমাকে কিছুই দেন না সেফটির জন্য। যে এটা আপনি তো- এর আগে কয়জনের কাছে গিয়েছিলেন ওস্তাদের কাছে? আমি এমনি শেখার জন্য অনেকজনের কাছে গেছি, আর তাড়ানোর জন্য যাব তাও 12-13 জনের কাছে গেছি। আর যেখানে গেছি যে যেখানকার মানে নাম করা, নাম ডাক অনেক, যত জায়গায় গেছে কেউ হাজির করতে পারে না, কে হাজির করতে পারে না? মানে ডাকে আমার গায়ে যে হাজির করে মানে কথা বলবে। আপনার শরীরে হাজির করা? হ্যাঁ, আপনার কথা বলি নাই তো, আপনি কতজনের চিকিৎসা করেছেন, কতজনের তদবির করেছেন, কতজন আপনার তদবির নিয়ে ভালো হয়েছে, আর আপনি এগুলো করতে গেছেন। আগে তো আপনাকে নিজেকে ঠিক রাখতে হবে। যেমন আমি তদবির করি, আমার সেফটির জন্য কিন্তু আমি কাজ করি। আপনার শরীরে যেমন জিন এসে কথা বলতেছে, আপনাকে নিয়ন্ত্রণ করতেছে, আমার শরীরে এসে কিন্তু আমাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এটা আল্লাহর খাস রহমত, আলহামদুলিল্লাহ। এবং জীবনে কোনো জিন আমার ক্ষতি করতেও পারবে না। তা আপনি নিজেকে আগে সেভ করতে না করে আপনি তদবির করতে গেলেন কেন? এটা তো আপনার বোঝা উচিত ছিল যে ভবিষ্যতে আমার এটা কাল হয়ে দাঁড়াইতে পারে। আপনি একজনের তদবির করতে গেছেন, সেখানে অনেক শক্তিশালী জিন আছে, সেই জিন তো অ্যাটাক করতে পারে। এই যে আপনার শরীরে যে জিন আছে, সেও আমার একটা পশম ছিঁড়তে পারবে না। কিন্তু আপনি এখন আক্রান্ত, আপনাকে ক্ষতি করে ফেলছে অলরেডি, আপনার শরীরে সে বাসা বানায় ফেলছে, এবং সেটা আপনার শরীর থেকে বাহির করা বা আপনাকে সুস্থ করা এখন অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বুঝতে পারছেন তো? এখন এটা তো বললেই, মুখের কথা বললেই তো হবে না, তো অনেক বিষয় আছে। এখন আপনাকে যদি আমরা ট্রিটমেন্ট করি, তাহলে আমাদের দুইটা থিওরি আছে, আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে, আমি যখন আপনাকে চেক করেছি, আমি যখন আপনাকে ফু দিলাম, চালান দিলাম, তখন কিন্তু আপনার উপরে কোনো প্রবলেম আমি পাই নাই। বুঝতে পারছেন? মানে আমরা যখন ফু দেই, কাজ করি, ঝাড়ফুঁক করি, তখন আমাদের ফুয়ের মাধ্যমেই এরা বন্দি হয়ে শরীরে এসে হাজির হবে, কথা বলবে, দেখা দিবে, এবং আমরা তদবির করব। সেটা কিন্তু আপনার ক্ষেত্রে হয় নাই। তার মানে আমার পরীক্ষায় ধরা পড়তেছে আপনি সুস্থ আছেন, আপনার কোনো প্রবলেম নাই। এক। দ্বিতীয়ত কথা, এ ভাই বলতেছিল যে আপনি নিজে ডাক দিলে জিন চলে আসবে, সেটা জানার জন্যই আমি আপনাকে বলেছি ঠিক আছে ডাক দেন।
আপনি ডাক দেওয়ার সাথে সাথে 1 সেকেন্ডও দেরি হয়নি, সাথে সাথে চলে আসলো এবং আপনার হাত পা পুরা এলোমেলো করলো, একটা সাপের মতো আকৃতি করলো এবং আপনার মুখ দিয়ে সে কথাও বলল এবং সে নিজের ইচ্ছায় আবার চলে গেল, আমি ধরেও রাখতে পারলাম না। তো তার মানে হচ্ছে যে এখানে যদি আমি বলি সত্যিই যদি আপনার সমস্যা হয়ে থাকে, সমস্যা থেকে থাকে, তাহলে আপনার বডিটাকে এমনভাবে সে কন্ট্রোল করে ফেলছে যে এখন রিমোট তার হাতে, আমি চাইলেই আমি আপনাকে কন্ট্রোল করতে পারতেছি না বা ওই জিনকে কন্ট্রোল করতে পারতেছি না, এটা একটা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আপনি অভিনয় করতেছেন, যে আপনি নিজের থেকে এরকম করলেন, নিজের থেকেই চলে গেল, হ্যাঁ, মনে হইলো বুঝি জিন আছে কিন্তু আসলে কিছুই নাই, এটাও হতে পারে। এখন যেটাই হোক আপনি ভুক্তভোগী, আপনি তো আর এখানে এমনি আসেন নাই, কষ্ট পাওয়ার কারণেই আসছেন। এর আগে আর কোনো হুজুর কবিরাজের কাছে গেছেন? যেমন সরোয়ার হুজুরের কাছে গেছিলাম, ওই যে আপনার ওই সেটে ইয়া দেওয়া আছে। হুম, সরার হুজুরের কাছে গেছি তো পঞ্চগড় সরোয়ার হুজুর আপনার মতো সে তদবির করছিল, তদবির করার পরে সুস্থ হন নাই। ওখানে উনি জবাই করে দিল, করে দেওয়ার পর বললো যে ঠিক আছে, কিন্তু তার 2-3 মিনিট পরেই আবার শরীরে অ্যাটাক চলে না, এটা তার প্রবলেম। জাদুর সমস্যা। কিন্তু আমি পরে বললাম যে এখন মানুষ মারা গেলে তাকে তো আর ডাক্তার তো কখনোই আসবে না, কোনোদিনই সম্ভব না। এখানে দুইটা কারণ আছে, একটা বলি যে হতে পারে আপনি যখন চিকিৎসা করতেন এমন কোনো রোগীর চিকিৎসা করতে গিয়েছিলেন যে রোগীর শরীরে জিন অনেক শক্তিশালী ছিল এবং ওই রোগীর শরীর থেকে পাল্টা আপনাকে অ্যাটাক করে আপনার শরীরে চলে আসছে, যে এটা হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যে চিকিৎসা করেন, এই চিকিৎসা করতে গিয়ে কোথাও ঠকছেন বা জিনেরা আপনাকে কন্ট্রোল করার জন্য আসছে কিন্তু আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই, যেটার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। এখন অন্য কোনো হুজুর কবিরাজের কাছে যখন আপনি নিজেকে সুস্থ করার জন্য যাচ্ছেন, তখন আর এই জিনকে ওই হুজুর কবিরাজরা কন্ট্রোল করতে পারতেছে না। আবার এমন হতে পারে যে আপনাকে কেউ ইচ্ছাকৃতভাবে চালান দিয়েছে, আর চালান দিলে দেখা গেছে যে সিরিয়ালে লক্ষ লক্ষ জিনকে লাগানো হয়, হাজার হাজার জিনকে লাগানো হয়, একজন আসছে মেরে ফেলছেন, আবার আরেকজন আসতেছে, 5 জন আসছে মেরে ফেলছেন, আবার 5 জন আসতেছে। তো যদি এইভাবে লাগানো থাকে আপনার উপরে, কোনো কবিরাজ হিংসা করে দিতে পারে। আপনি যখন কবিরাজি করছেন, কাউকে ঝাড়ফুঁক করছেন, বুক ফুলিয়ে চলছেন, মানুষের তদবির করছেন, তখন যে কবিরাজরা এরকম জিন চালান দিতে পারে, সে তখন আপনার দৌড় দেখার জন্য এমন কিছু কাজ করে দিছে, দেখি তোর কতদূর দৌড়, কতটুকু পারিস, আপনার উপরে জিন চালান করে দিছে। এখন দেখা গেছে যে আপনি নিজেই এখন রুগীর ট্রিটমেন্ট বাদ, এখন আপনার ট্রিটমেন্ট নিয়ে আপনি ব্যস্ত, তাই না? বিষয়টা এমন হয়ে গেছে। এখন জিনকে মেরে ফেললো, তারপরে আবার জিন আসলো কিভাবে? এটার কারণ হচ্ছে যদি সত্যি আপনার উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করে জিন চালান দিয়ে থাকে, তখন জিনদের একটা নাম দেওয়া হয়, কয়জন জিনকে পাঠাবে সেটা একটা নির্দিষ্ট করে দেওয়া হয় এবং জিনদের নাম দেওয়া হয়। প্রথম যারা আসে তাদেরকে মেরে ফেললে পরে যারা আসে তারা ওই একই নাম বলবে, একইভাবে ক্ষতি করবে, একইভাবে আচরণ করবে, মানে যত জিনই আসবে ওইভাবেই চলবে, মানে তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্বের ভিতরেই থাকবে এবং ওইভাবেই তারা আচরণ করবে। সেটা আপনার হতে পারে। এজন্য জিনকে মেরে ফেলছে, আবার নতুন করে কেউ আসছে কিন্তু আগেরটার মতোই আচরণ করতেছে, এটা হতে পারে। আবার এমনও হতে পারে যে তাকে মারতেই পারে নাই, হ্যাঁ, মারতেই পারে নাই, এই জন্য আবার তার সামনেই চলে আসছে। আমিও যদি এখন চেষ্টা করি আপনার শরীর থেকে মারতে, আমিও এটা বিশ্বাস করি যে এখন এই মুহূর্তে আপনার এই জিনকে মারা সম্ভব নয়। সে এখন এমনভাবে আপনাকে নিয়ন্ত্রণ করতেছে যেটাকে এই মুহূর্তে জবাই করলে, মারলে ওর কিছুই হবে না। ধরেন একটা খাঁচার মধ্যে একটা বাঘ আছে, খাঁচাটা অনেক শক্তিশালী, লোহা দিয়া, মোটা মোটা লোহা দিয়ে খাঁচাটা বানানো, খাঁচার ভিতরে বাঘ আছে বন্দি। এখন আপনি যদি একটা লাঠি দিয়া বাঘকে মারার জন্য খাঁচার মধ্যে ফিটান, খাঁচাও ভাঙবে না, বাঘও মরবে না। বুঝতে পারছেন? তা আস্তে আস্তে কি করতে হবে, এই খাঁচাটাকে কাটতে হবে, ধ্বংস করতে হবে, তারপরে বাঘটাকে ধরতে হবে, তারপরে বাঘটাকে মারতে হবে, তাই না? তা আপনি মনে করেন পুরো বডিটা এখন একটা খাঁচা হয়ে গেছে,
আর খাঁচার ভিতরে এই জিনটা বন্দি হয়ে আছে। সে নিজের থেকে আসুক বা কেউ পাঠিয়ে দেবে, সে এখন বাসা বানিয়ে ফেলছে। আগে খাঁচা ভাঙতে হবে, তার যে ক্ষমতা আছে সেগুলো নষ্ট করতে হবে, তারপরে তাকে মারতে হবে, এরপরে আপনি সুস্থ হবেন। অথবা এমনও হতে পারে হাজার তদবির করলেও আর কাজ হবে না। ধরেন ডাক্তারের কাছে তো মানুষ লক্ষ লক্ষ মানুষে যায় ট্রিটমেন্ট করার জন্য, সব রুগী কি ভালো হয়? কিছু রুগী আছে ভালো হওয়ার জন্য ডাক্তারের কাছে গেছে, দেখা গেল যে সে মারা গেছে, লাশ হয়ে বাড়িতে ফিরতেছে। অপারেশন করছে ভালো হওয়ার জন্য, অপারেশন আনসাকসেসফুল হয়েছে, মারা গেছে। সিজার করতে গেছে, হাজার হাজার সিজার সাকসেসফুল হচ্ছে, দেখা গেছে দুই একজন এমনও হয় সিজার করতে গিয়েও মারা গেছে। হয়তো বাচ্চা টিকতেছে না, নাহলে মা টিকতেছে না, এমন হয় না? হয়। তা আমাদের এখানেও কিছু কবিরাজি লাইনে কিছু ট্রিটমেন্ট আছে, কিছু রুগী আছে যাদেরকে হাজার ট্রিটমেন্ট করলেও সুস্থ করা সম্ভব হয় না। তারা এমন কঠিন পর্যায়ে চলে যায়, মানে জিনদের দখলে চলে যায়, ব্ল্যাক ম্যাজিকের আয়াত্তায় চলে যায়। তো আপনার সমস্যাটা অনেকটা ওইরকম দেখতে পাচ্ছি। তো আপনাকে এই মুহূর্তে তদবির করে সুস্থ করাটা খুবই কঠিন। যদি একমাত্র আপনি ধৈর্য নিয়ে আমাদের তদবির পালন করতে পারেন, আমল করতে পারেন, তাহলে হয়তো আমরা চেষ্টা করতে পারি আপনি সুস্থ হইতে পারেন। না হওয়ার সম্ভাবনা 100%। আমি যদি এখন আপনার তদবির করি, সুস্থ হওয়ার সম্ভাবনা আছে 5%, আর সুস্থ না হওয়ার সম্ভাবনা আছে 95%। এই অবস্থায় যদি আপনি চান যে হুজুর আপনি আমার চেষ্টা করেন, ভালো করার চেষ্টা করেন, তাহলে আমি চেষ্টা করব, না হলে চেষ্টা করব না। আর আমি প্রথমে বলেছি যে আপনাকে চেক করে আমি কোনো সমস্যা পাই নাই। আপনি আপনার মতো করে জিনকে ডাক দিলেন, আসলো, কথা বললো, আবার তার মতো করে। আপনি তো তাদের কথা শুনতে পারেন, শুনছেন না? আপনি নিজের দিকগুলোর সাথে কথা বলেন যে আসলে কি বলেন, যাতে আপনি ওনাদের কথা শুনতে পারেন। আমি অলরেডি বলে দিয়েছি তাদেরকে, আমি এই মুহূর্তে যদি মারতে চাই, জবাই করতে চাই, বন্দি করতে চাই, আমি কিছুই করতে পারবো না। এই মুহূর্তে তাদের ক্ষমতার বাহিরে আমার ক্ষমতা কাজ করবে না। আর আমার তো নিজস্ব কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহর সাহায্য নিয়ে কোরআন হাদিসের মাধ্যমে তদবির করি। আমি যদি চাই, চেষ্টা করি, এবং আমার তদবিরে আপনি যদি 100% সেগুলো পালন করতে পারেন, তাহলে খুব বেশি দিন লাগবে না, আমরা এদের সবাইকে মেরে ফেলতে সক্ষম হব, ধরতে সক্ষম হব। কিন্তু সেটা আমি করতে চাই না, যেহেতু তারা বলতেছে যে আমরা নিজের থেকে আসছি, আপনাকে পছন্দ করে সেজন্য আসছে। আপনি কোথাও গাছ তুলতে গিয়েছিলেন, সেই গাছ তুলতে গিয়ে সেখানে তারা ছিল, আপনাকে দেখে ফেলে, এবং আপনার রাশিটা তুলা রাশি, যার কারণে তারা আর কি শঙ্করানী এবং তার স্বামী সরফরাজ, এরা দুইজন আছে, এবং তাদের দুইজনের অনুসারী অনেক লক্ষ লক্ষ জিন আছে, এবং এরা সবাই সর্প জিন, এরা সাপ জাতীয় জিন, নিজেদের রূপ সাপ আকারে প্রকাশ করতে এরা পছন্দ করে। আর সরফরানী সে যেহেতু মহিলা জিন আর আপনি পুরুষ মানুষ, মূলত তার কাছে আপনাকে ভালো লেগেছে, এজন্যই আপনার কাছে আসে। আর সাথে তার স্বামীও আছে, সেও এটাতে মানে অনুমতি দিয়েছে আপনার সাথে থাকা। বুঝতে পারছেন? হয়তো আপনাকে বন্ধু হিসাবে বা যে কোনো হিসাবে আপনাকে পছন্দ করে মহিলা জিনটা। যাই হোক হুজুর, আপনি তথ্যগুলাই দেন, চেষ্টা করি। এদেরকে জিন জাতের প্রতি কোনো আমার নাই, অনেক জায়গায় গেছি, অনেক কথা বলেছি, আগেও নিজে বলেছি। আচ্ছা সরফরানী, আমি তোমাকে তদবির করে হাজির করতেছি, বিষয়টা এমন না। তুমি তোমার নিজের গুণে সামনে হাজির হও, আমার সাথে একটু কথা বলো, আমি কথা বলতে চাই। সরফরানী, হুজুরের সাথে কথা বল। সরফরানী, সামনে আসো। দেখো, এই ছেলেটা নিরীহ একজন মানুষ, গরিব মানুষ, সে টেইলার্সের কাজ করে। আগে মাঝে মধ্যে ঝাড়ফুঁক করত, বিভিন্ন গাছগাছালি সে তুলতো, সেখান থেকে ওষুধ তৈরি করে মানুষের কাছে বেচত। সে নিজে তুলারাশি হওয়ার কারণে সে নিজের হাত নিজে চালান দিয়ে যেই গাছ দিয়ে কাজ করলে কাজ হবে সেই গাছ সে তুলতে চাইতো। এভাবে তুলতে গিয়ে তোমাদের সামনে পড়ে, এবং তোমরা এই ছেলেকে পছন্দ করো, তারপরে তার কাছে চলে আসো।
এখন এই ছেলে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তোমরা জানো সেটা। তার যেহেতু বউ আছে, সংসার আছে, সে একজন মানুষ। তোমরা মাঝে মধ্যে তার কাছে আসবে, মাসে 2-1 দিন আসবে, যে সময় কাজকাম করবে না সে সময় তার কাছে আসবে, দেখা দিবে। বাকি সময় তার কাছে থাকা যাবে না, সে স্বাভাবিক জীবনযাপন করবে, কাজকর্ম করবে। তোমরা চলে যাও। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা ভালো থাকো এবং এই ছেলেকে ভালো ভালো থাকুক, আমি সেটা চাই। যাও, চলে যাও, যাও, চলে যাও। আপনি কথা বলেন যে হুজুরের কথায় আমি একমত, হুজুরের কথায় আমি একমত, চলে যাও। দয়া করে আমাকে সুযোগ দাও, স্বাভাবিক জীবনযাপন দয়া করে করার আমাকে সুযোগ দাও। দাও। আমিও তোমাদেরকে বন্ধু হিসাবে মেনে নিচ্ছি, কিন্তু মাসে 1 দিন বা 2 দিন আমার কাছে আসবে, অল্প কিছুক্ষণের জন্য থেকে চলে যাবে। আর স্বাভাবিক আমাকে আপনি পাগল হয়েছে? কেন? সুযোগ পাইলে তো ওই আমাকে মেরে ফেলবে। আপনি ওকে কি মনে করেছেন? সে আপনাকে মারবে না, কিছুই করবে না। কেন তোমাকে মারবে? আর সেই ক্ষমতা কি তার কাছে আছে? অবশ্যই আছে। না, সেই ক্ষমতা তার কাছে নেই। সে তোমাদের কিছুই করতে পারবে না। এই ছেলে আমার কাছে ওয়াদা দিয়েছে, এই ছেলে যদি কোনো অন্যায় করে তখন তাকে তোমরা ছাড়বে না। সেই কথার বাইরে গেলে তখন তোমরা তার ব্যবস্থা তোমরা নিজেরাই নিবে। যাও, চলে যাও। আমি যখন তখন যাওয়া যাবে না, সুযোগ পাইলেই পালিয়ে যাব, তাছাড়া সম্ভব না। সুযোগ পেলে সুযোগ পেলেই পালিয়ে যাব, তাছাড়া সম্ভব না। কেন? তোমরা কি আসলে কারো কথায় আসছো? আমরা কারো কথায় আসি না। তাহলে তোমাদেরকে পালিয়ে যেতে হবে কেন? সমস্যা আছে। কি সমস্যা আছে? যার কাছে আসছে সেই আমাকে ছাড়বে না। এই ছেলে, ও অনেক শিক্ষায় এগিয়ে গেছে। সে অনেকটা কাবু হয়ে গেছে, সে নথি স্বীকার করতেছে, আর তোমরা তাকে, সে তোমাদের বন্ধু হিসাবে থাকবে, তোমাদের কোনো ক্ষতি করবে ওকে না। অনেক জ্বালাইছি, তাই ও অনেক ক্ষিপ্ত হয়ে গেছে। সেই কথা সে আমাকে ওয়াদা দিয়ে যাবে, সে সমস্যা নেই। সেটার জন্য সে আমাকে ওয়াদা দিবে। সে যদি ক্ষিপ্ত হয়, কোনো সমস্যা করতে চায়, তাহলে তখন তোমরা তাকে মেরে তোমরা তখন তাকে শাস্তি দিবে। বেশি কিছু বলবো না, তবে সুযোগ পাইলেই পালিয়ে যাব, তাছাড়া কিছু বলতে পারতেছি না। ঠিক আছে, আমি আশা করি তোমরা অল্প কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ চলে যেতে পারবে। আমি তাকে কি কোনো তদবির দেব, ঝাড়ফুঁক করব? তোমাদের সম্মানার্থে এটা বলতেছি। আর আমিও চাচ্ছি যে তোমরা এমনিই চলে যাও। আচ্ছা, আপনার তো সব কথা মনে আছে, তাই না? এই জিনগুলোর উপরে আপনার কোনো ক্ষোভ আছে? আগে আমাকে যে প্রচণ্ড মারতো, হুম। তো মারার উপর আমি নিজে নিজে রিসার্চ করে কিছু কিছু জিনিস তৈরি করেছি, যে এরা যে যেভাবে আমাদের মারতে পারে আমি কেন পারবো না। আমি প্রত্যেকটা কোরআন শরীফে বাংলা তর্জমা কোরআন শরীফ আছে, এগুলা তৈরি করে প্রত্যেকটা কালাম একটা এখন একটা করে দেখেন, ওরা আপনার কাছ থেকে একটি একটি চলে করে যাইতে চায়। একটি একটি করে লাঠিতে ফু দিতাম আর টেস্ট করতাম যে লাগে কিনা। এইভাবে ট্রাই করতে 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 কিছু জিনিস আল্লাহ রহমতে অর্জন করেছি। এটা ভালো, এটা আপনি কোরআন থেকে পড়েছেন, আমল করেছেন, এটা ভালো। এটা আপনার রিসার্চের কারণেই, আপনার অভিজ্ঞতার কারণেই আল্লাহ বরকত দান করবে। কিন্তু আপনি যদি এদেরকে সুযোগ দেন যে ঠিক আছে, যা করছে করছে, বাকি জীবনটা আমার ভালোভাবে চলুক, অল্প কিছুদিনের মধ্যে যদি চলে যায় তাহলে আমি কিছু করবো। এই কথাগুলো এটা তারা আমি শুনতেছে। একবারে মাফ করে দিলাম মনের থেকে, মানে মাফ করে দিলাম। যদি অল্প কিছুদিনের মধ্যে আমার কাছে দেখেন, চলে যায়, প্রথম কথা হচ্ছে এরা কিন্তু আপনার সাথেই আছে, আপনার শরীরেই আছে। আচ্ছা, আপনি কিছু করতে পারতেছেন না, এবং তারা কিন্তু আপনাকে ঠিকই কষ্ট দিচ্ছে, ক্ষতি করতেছে, এবং সুস্থ হওয়ার জন্যই সেই নাটোর থেকে কষ্ট করে আমার এখানে আসছে। এখন আপনি যদি মনে করেন যে না, আমি এদেরকে ছাড়বো না, আমি এদের প্রতিশোধ নেব, তখন তারাও আর যাবে না। বুঝতে পারছেন? তাহলে আপনার সারাটা জীবন এইভাবেই কাটবে, কিছু করতে পারবেন না।
আর আমি দোয়া তদবির দিলে আপনাকে এই দোয়া তদবির পালনই করতে দিবে না। আমি যা কিছু দিব এগুলো আপনি করতেই পারবেন না ঠিক মতো, আর যদি করতে না পারেন তাহলে সুস্থও হবেন না। বুঝতে পারছেন? কারণ আপনাকে এখন ওরা নিয়ন্ত্রণ করে, পুরা নিয়ন্ত্রণ করে। আপনি যদি বলেন যে হ্যাঁ 7 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে, 41 দিনের মধ্যে, 21 দিনের মধ্যে তোমরা চলে যাও, তোমরা আমার কাছ থেকে ছেড়ে চলে যাও, তাহলে ওরা ছেড়ে চলে যাবে। এবং এরা চলে যাইতে আগ্রহী আছে, এদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে, তাই না? তারা কিন্তু চলে যাইতে চায়। আমি কথা বলি মাঝে মধ্যে শঙ্করানী। বলে। শঙ্করানী, আমি তোদেরকে মনের থেকে যে আল্লাহর রাস্তে আমি মুসলমানের সন্তান, মাফ করে আমার দিলাম। ধর্ম ইসলাম, আমি সেই সৃষ্টিকর্তা আল্লাহ পাকের নামে বলতেছি, আমি তোদেরকে একে মনের থেকে মাফ করে দিলাম। 41 দিনের মধ্যে আমার কাছ থেকে একবারে চলে যাবে, আমি তোদের কিছুই করবো না। এতে যদি তোরা একমত থাকিস তাহলে কথা বল। আমি সৃষ্টিকর্তা আল্লাহ পাকের নামে বলতেছি, শপথ করতেছি তোমাদের কোনো অন্যায় করব না, ক্ষতি করব না। 41 দিনের মধ্যে আমার কাছ থেকে একবারে চলে যাও। এই ভাইটা তার শরীরে থাকা জিনদের সাথে কথা বলতেছে, আশা করি তারাও একমত হয়েছে, চলে যাবে। ওরা একটু আগেই ওয়াদা দিয়েছে যে আমরা সুযোগ পাইলেই চলে যাব এবং আমরা চলে যাব। তারা যেহেতু চলে যেতে রাজি আছে, আপনিও 41 দিন সময় দিয়েছেন, এর আগেই চলে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা আর কথা বলতে চাচ্ছি না, তোমাদেরকে সুযোগ দেওয়া হলো, তোমরা চলে যাবে। এই ছেলেকে দূর থেকে কথা রাখলাম, ইনশাআল্লাহ 41 দিনের মধ্যে চলে যাওয়ার চেষ্টা করব। যাক, শুক্রিয়া। তুমি কে বলছো? শঙ্করানী? আমি শঙ্করানী বলছি। তোমার হাজবেন্ডের সাথেও কথা বলতে চাই। সরফরাজ, আপনি সামনে আসেন। ও এখানে নেই। আচ্ছা, তা আপনি তার সাথে কথা বলে নেবেন এবং আপনার যারা আছে সবার সাথে কথা বলে নেবেন, চলে যাবেন। ঠিক আছে? ঠিক আছে, আমি খুশি হলাম আমার কথা তোমরা রাখছো এবং এই ছেলেকে তোমরা ছেড়ে চলে যাবে। এই ছেলেও আমার কথা রাখছে, সে 41 দিন সময় দিয়েছে। আসলে তোমরা যদি যেতে চাও এখনই চলে যেতে পারো, 41 দিন সময়ের কোনো প্রয়োজন নাই। তারপরেও আমরা 41 দিন সময় দিয়েছি, চলে যান। ঠিক আছে? আপনারা মুসলমান না হিন্দু, খ্রিস্টান না বৌদ্ধ, কোন ধর্ম পালন করেন? কোনো ধর্ম মানেন? মুসলমান হইতে চান? ইসলাম গ্রহণ করতে চান? মুসলমান হইতে চান? ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না, ঠিক আছে? আমরা যা কথা বলেছি, তোমরা যা কথা দিয়েছ, আমরা এই কথার মধ্যে একমত থাকলাম। সমঝোতা এটা সবচেয়ে উত্তম। তর্ক বিতর্ক, ঝগড়া, মারামারি, কাটাকাটি এগুলো দুই পক্ষকে ক্ষতিগ্রস্ত করবে। আর আমি প্রথম থেকেই বলতেছি, তোমাদের ব্যাপারে আমি কোনো তদবির করতে চাচ্ছি না। এবং এই ছেলে যদি এরপরেও দেখে যে তোমরা যাও নাই এবং তাকে তো সুস্থ হইতে হবে, তখন আমি তাকে যদি কঠিন আমল দেই, তদবির করি, আর সে যদি পালন করতে পারে, তাহলে তোমাদের সকলকেই কিন্তু আমার সামনে ধরা খাইতে হবে। আমি তোমাদের সকলকে তখন কতল করতে বাধ্য হব এবং কতল করার মতো সেই অবস্থা আমি তৈরি করব। তোমাদের সকল কথা দিচ্ছি 41 দিনের মধ্যে চলে যাও। ঠিক আছে, আর তার কোনো ক্ষতি করবে না যদি পারো। শাহিন যেন আমার কোনো ক্ষতি না করে। না, ও কিছুই করবে না। যদি এটা করে, এই শাহিনের ব্যবস্থা আমি নিব। এবং সে ভালো ছেলে, তোমাদেরকে কথা দিয়েছে, আল্লাহর নামে কসম করেছে। সে যদি এই কসম ভুলে যায় এবং তোমাদের কোনো ক্ষতি করতে চায়, তাহলে আর কিছু করার থাকবে না আমার। ঠিক আছে? ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহিন, হ্যাঁ, দেখো, হয়তোবা তোমার জীবনে কোনো হুজুর কবিরাজের সামনে এরা এত সুন্দরভাবে কথা বলে নাই বা চলে যাওয়ার জন্য কখনো এইভাবে ওয়াদাবদ্ধ হয় নাই। তারা হয়তো আমাকে সম্মান করে
আমিও তাদেরকে সম্মান করেছি, যেহেতু তারা নিজের থেকে আসছে। যদি কেউ লাগাই দিত, চালান করে দিত, তাহলে কিন্তু আমি অ্যাকশনে যাইতাম। তারা নিজের থেকে আসছে, তারা চাইলেই নিজের থেকে চলে যেতে পারে, কেউ তাদেরকে বন্দি করে রাখে নাই। এজন্য আমরা মারামারিতে না গিয়ে স্বাভাবিক আলোচনার মাধ্যমে তাদেরকে বিদায় দেওয়ার চেষ্টা করেছি এবং তারা চলে যাবে, কথা দিয়েছে। তুমি 41 দিনের ভিতরেই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে তুমি তোমার কথায় অটল থাকিও। না, তুমি যদি কোনো ভুল করো, আমি আর তাদের সাথে অপরাধ করো, তাহলে তারা কিন্তু ঠিকই তোমাকে অ্যাটাক করবে। তারা মরে গেলেও তাদের যারা আছে তারা অ্যাটাক করবে, তুমি ক্ষতিগ্রস্ত হবে। তখন তোমার সংসার ধর্ম কিছুই টিকাইতে পারবে না। ঠিক আছে? যেহেতু কথা ওয়াদা দিয়েছে, আর তোমাকে আমি ওরা 21 সম্মান করে ভয়ও পায়, এটা তোমার জন্য আমি মনে করি আত্মমর্যাদার দিক থেকে তুমি একজন সম্মানিত। যে তুমি যে আমল করেছো, কোরআন হাদিস থেকে যে রিসার্চ করেছো, সেটার কারণে তোমার কিছুটা শরীরে পাওয়ার হয়েছে, তুমি কিছুটা রিসার্চ করে কিছুটা শিক্ষা অর্জন করতে পারছো, যেটার কারণে তারা তোমাকে ভয়ও পাইছে। তো এটার জন্য তোমার সম্মানজনক, এতটুকুই যথেষ্ট। তাদেরকে ছোটো করার দরকার নেই, তাদের উপরে তুমি ক্ষিপ্ত হয়েও না। ঠিক আছে? না, আমি আল্লাহর আল্লাহ রাস্তায় তোমাকে বলেছি ভালো যে রাখুক। 41 দিনের মধ্যে চলে গেলে আমি তখন কোনো কিছু করবো না, আল্লাহর রাস্তা মাফ করে দিয়েছে। এখন যদি 41 দিন পরে, যদি 41 দিনের মধ্যে না যায়, তাহলে তখন পরবর্তীতে আপনি- আমি ব্যবস্থা নেব, আমি আপনি ব্যবস্থা তদবির নেব দিবেন। এবং তোমাকে যে তদবির দেবো সেগুলো পালন করবে। 3 মাস সময় লাগবে না, তার ভিতরে এদেরকে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে?